আহ তায়ের ক্ষেত্রে তায়ের উপরে জবর, তয়ের উপরে জবর, এই উচ্চারণটা কিন্তু আমাদের খুব বেশি সমস্যা হওয়ার কথা না, যদি কেউ জেনে থাকে আর কি। যদি কেউ জেনে থাকে তাহলে তার সমস্যা হওয়ার কথা না। কারণ হলো তায়ের উপরে জবর হলে তা হয়, আর তয়ের উপরে জবর হলে ত হয় না। মানে তা হয় না, ত হয়। তাহলে তায়ের উপরে জবর হলে তা, তয়ের উপরে জবর হলে ত। তায়ের উপরে জবর হলে তা, তয়ের উপরে জবর হলে কি হয়? ত হয়। তো তো কিন্তু সমস্যা যে জায়গাতে, সেটা হলো তায়ের নিচে জের হলে হয় সরাসরি তি, বাংলা তয়ের রশ্মি তি। কিন্তু তয়ের নিচে জের হলে তখন কিন্তু তি বলা যায় না, তখন বলতে হয় তুই। তখন কি বলতে হয়? জি উই, জি উই, উই। এটা জি হচ্ছে টিটা কিন্তু কোত্থেকে উচ্চারিত হয়? জিহ্বার আগা, উপরের দাঁতের গোড়া। তুই, তি, জি উই, সাদা ব, তারপরে কি তাদা ত। তাহলে এটা কোত্থেকে উচ্চারিত হয়? জিহ্বার আগা, উপরের দাঁতের গোড়া থেকে। তাহলে এটা হচ্ছে কি? তুই। এটা কি? তুই। এটা তুই হলো তুই। তো এটা তুই অনেকের জন্য একটু কঠিন হবে, আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। তুই, তুই। আর তারপরে যখন পেশ হয়, আর তয়ের উপরে যখন পেশ হয়, তখন একটা পার্থক্য হলো তটা কিন্তু একটু মোটা হয়। ওই তু, তু, তু। আর এটা হলো তু, স্বাভাবিক। তু, তু। যেমন জিহ্বা দেখবেন হয়ে যাবে, একটু ফুলে উঠবে মাঝখানে। এই জন্য এটা হচ্ছে, এটার বৈশিষ্ট্য হলো এটা হাই সাউন্ড, সাউন্ডটা হাই হয়, ধ্বনিটা উঁচু হয়। মানে হাই একই কথা আর কি, ধ্বনিটা উঁচু হয়। আর এটা কি হয়? হাই সাউন্ড এবং ঠিক মোটা হয়। ঠিক হয় অর্থাৎ মোটা হয়। তাহলে এই অক্ষরের মধ্যে বৈশিষ্ট্য কি? তয়ের মধ্যে তা থেকে তাটা হলো মোটা বা উঁচু ধ্বনি হয় না, কিন্তু ততে কি হয়? মোটা এবং উঁচু ধ্বনি হয়। অর্থাৎ জিহ্বাটা তা উচ্চারণ করতে গেলে জিহ্বা ফুলবে না মাঝখান থেকে, কিন্তু ত উচ্চারণ করতে গেলে জিহ্বা মাঝখান থেকে একটু কি হবে? হাই হবে, একটু ফুলে যাবে। তা এটা হলো তা, এটা হলো ত, এটা সিমিলার সাউন্ড, একেবারে কাছাকাছি প্রায়। এরপর এই অক্ষরগুলো একটু সাবধানে উচ্চারণ করতে হবে, যেমন ঝা। ঝা, এটা কিন্তু দেখেন, ঝাটা জিহ্বার আগা, নিচের দাঁতের কি? নিচের দাঁতের গোড়া। অর্থাৎ শীষ ধ্বনি যেখান থেকে হয়, ঝা, ঝি, ঝু। আর জাল যেটা, এটা কিন্তু জিহ্বার আগা, উপরের দাঁতের আগা। তাহলে আমি এখানে যদি ঝা বলি, বাংলায় কি হবে তাহলে উচ্চারণটা? ঝয়কারে ঝা, জয়কার ঝা, ঝা, জয়কারে ঝা, ল, মানে কি? ঝাল। কিন্তু এই যে যে যা, এটা কিন্তু ঝ না, এটা কি? অন্তর জয়কারে যা। যা বুঝেছেন এবার? আর এইটা হলো, এটা হলো যা, এটা হলো ঝা। তার মানে জয়কারে যা, দেখেন পার্থক্য একটু দেখি আমরা। আর এইটা হলো জ, মানে এখানে আকার নাই, কি হবে? জ। এটা অ ধ্বনি হয়, অ ধ্বনি। এটা কি ধ্বনি বের হয় মুখ থেকে? অ ধ্বনি। এবং এটাও কিন্তু উঁচু এবং মোটা এই অক্ষরটা। তাহলে যা, জি, জু, দা, রি, জু, জ, রি, জু, জ, রি, জু, জ, রি, জু। আর এটা হলো দ, বাংলা দ, দয় বয়। দ, দি, দু, দ, দি, দু, দ, দি, দু, দ, দি, দু, দ, দি, দু। তাহলে কি হলো এখানে? এখানে হলো ঝা, এখানে হলো যা, এখানে হলো জ, এখানে হলো কি? দ। এখানে কি? দ। দেখে একটু কে পার্থক্য করতে পারে, কে বলতে চান? কে বলতে চান? আমি বলতে চাই। জি বলেন।
জাজিজু, জাজিজু, জদি, জদিদু, হুম, দদিদু। মাশাআল্লাহ, ভালোই হয়েছে। আর কে বলবেন? হুজুর আমি বলি। জাসিদু, জাদিদু, জদিদু, জদিদু। আচ্ছা, মাশাআল্লাহ। এবারে বলবে কে? আমি বলি হুজুর। জি বলেন, হিমেল ভাই বলেন। জাজিজু, জাজিজু, জজিজু, সসিসু। সনা, দদিদু, দদিদু, মাশাআল্লাহ। দিদি, হ্যাঁ। দদি, দু। দু। শফিকুল ইসলাম ভাই বলেন। শফিকুল ইসলাম খান ভাই, জি ভাই। আপনি হাত উঠাইছেন কি বলার জন্য জাজি, নাকি? বলার জন্য, বলার জন্য। বলেন। জাজিজু, 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 দদিদু। জহুরুল লক্ষণ ভাই বলেন, মাশাআল্লাহ। জাজিজু, জাজিজু, না না, প্রথমটা জ আবার বলেন, প্রথমটা আবার বলেন। জাজিজু, হ্যাঁ। জাজিজু, হুম জজিজু, মাশাআল্লাহ। দইদু, দদি, দদি, দু, দদি, দু, দদি, দু, দদি, দদিদু, দু, দদিদু, দদি, দু। দদিদু। আর কে কি বলবেন? আর কে বলবেন? তাহলে আমি বলি জি বলেন। জাজিজু, না, প্রথমটা জা- যা না, প্রথমটা ঝা। জা, জাজিজু, হুম জাল জগৎ জাজিজু, জ জগৎ জিজু, দোয়াত জগৎ দ দিদু। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন। আর কেউ তো হাত উঠাননি না। আচ্ছা, এরপর আমরা আমি চলে বলি যাব। হুজুর, জি বলেন। জাজিজু, জাজিজু, জজিজু, দদিদু। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরে বলবেন। পরবর্তী অক্ষর আমরা চলে যাব, এটাও একটু সাবধান। এই সাবধানতা কোথায়? এই অক্ষরটা হলো জিহ্বার আগা, উপরের দাঁতের আগা। সা, সি, সু। কিন্তু এই দুইটা অক্ষর, এই দুইটাই কিন্তু জিহ্বার আগা, নিচের দাঁতের গোড়া। অর্থাৎ আমরা যে শীষ বাজাই না, শীষ, মুখে শীষ বাজাই। মুখে যদি একটু পানি খেয়ে নেই। আচ্ছা। পানি একবার খেয়ে বলেন। নেন। মুখের যেখান থেকে শীষ বাজানো হয়, যেমন সা, সি, সু। তাহলে এখানে একটু পানি, পানি খাওয়া দরকার। আচ্ছা, এরপরে সা, সি, সু। এখানে দেখেন, সদের উপরে জবর হলে কিন্তু সা হয় না। সদের উপরে জবর হলে স হয়, স। আর সিনের উপরে জবর হলে কি হয়? সা। উচ্চারণ একই জায়গা থেকে, কিন্তু এটা আকার হয়। আর এটা কি? আধ্বনি, এটা হলো ওয়াধ্বনি। সা, সি, সু, স, সুই, সি, সু। সু। তাহলে এখানে পার্থক্য কি? সা,
সি সু স সুই সু সা সি সু স সুই সু সা সি সু স সুই সু সা সি সু স সুই সু। এই চ সুই জেরের উচ্চারণটা একটু আস্তে আস্তে ইনশাল্লাহ সময়ের ব্যবধানে এটা ইনশাল্লাহ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? সময়ের ব্যবধানে এই উচ্চারণগুলো ঠিক হয়ে যাবে। এটা একটু সময় লাগবে, বিশেষ করে সদের নিচে জের হলে যে উচ্চারণটা হয় এটা একটু সময় নিবে। হতাশ হওয়ার কিছুই নেই, এটা সবারই সময় নিয়েছে, আপনারও সময় নিবে এটা। বুঝতে পেরেছেন? সবাই কি বুঝেছে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে সাসিসু 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 সাসিসু। সো ওস্তাদ জি, ওই মাঝেরটা কি তালিবস্য না স? এটা দন্ত্যস্ব। আর সামনেরটা? সামনেরটা হচ্ছে বাংলা চয়ের মতনই অনেকটা। আচ্ছা, সা সা। তাহলে সা সি সু স সুই সু সা সি সু স সুই সু সাতিসু, সা সি সু স সুই সু। একটা সাতিসু। মিনিট, একটু জরুরি মনে। তা তি তু তা তি তু স সি সু। ঘুমাচ্ছে কি? নাক ডাকা শব্দ পাই কি? তা সি সা সু সি সু সা সি সু স সুই সু, ঠিক না? তাহলে সা সি সু স সুই সু। স হলো বাংলা চয়ের মতন অনেকটা বাংলা চয়ের মতো। সা সি সু স সুই সু সা সি সু স সুই সু। বলেন তো একটু সবাই। সাতিসু সাতিসু, সা সি সু সাতিসু, স সুই সু সাতিসু, সা সাতিসু সি সু স সুই সু সা সি সু স সুই সু। সাতিসু সাতিসু আবার বলেন সা সি সু শিশু সাতিসু সাতিসু সা সি সু স সুই সু সা তা সি সি সু সু স সুই সু। সাতিসু সাতিসু। ক্লিয়ার? এবার ক্লিয়ার হলো? বলেন এবার ঠিক আছে তো নাকি? জি আলাদা আলাদা ভাবে একটু ধরলে ঠিক আছে। পরে বোঝা যাবে উস্তাদজি। হুম, আলাদা আলাদা। আমি একটু বলি। জি বলেন বলেন। সা সি সু হুম সা সি সু হুম। স সি সু। আচ্ছা, মাশাআল্লাহ। মোস্তফা খান ভাই বলেন। জি সাতিসু হুম সাতিসু হুম। সাতিসু। আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে আমাদের খান মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই বলেন। খান মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই। মিউট আছে, মিউট। সাসিসু হুম। সাসিসু সসিসু। আচ্ছা, আব্দুল সাসিসু। সালাম ভাই। হুম। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল সালাম ভাই বলেন। সাসিসু সাসিসু হুম সসিসু। হুম। আচ্ছা, এরপরে কে বলবেন?
হিমেল ভাই বলেন। সা সি সু, সা সি সু, স সি সু। মাশাআল্লাহ। ইমেল ভাইটা মনে হয় শিশু হয়ে গেছে হ্যাঁ, ওই সিটা। শেষেরটায় সমস্যা হয়ে গেছে আর কি। না, স মাঝখানেরটা মাঝখানেরটাই মাঝখানেরটা মাঝখানেরটাই দন্তস্ব বলছেন যে মাঝখানেরটাই উস্তাদ জি, ওই জন্য দন্তস্ব ইউজ করছে। ও আচ্ছা আচ্ছা, ওই অক্ষরের উচ্চারণ করেছে তাই। হ্যাঁ, বাংলা দিয়া উচ্চারণ করছে উস্তাদ। ও আচ্ছা, বাংলা দিয়ে আমি তো অক্ষর বলতে চাই না, কিন্তু সুবিধার জন্য বলি আর কি। কিন্তু সুবিধার জন্য বলে কি বিপদে পড়লাম নাকি? না না, ঠিক আছে, আপনি আপনার মতো পড়েন, আমারই বলতে বুঝতে ভুল হয় মাঝে মধ্যে। আচ্ছা, অসুবিধা নেই, ভুল তো হতেই পারে, ভুল হয় বলে তো ক্লাস করেন, নাহলে তো ক্লাস করতেন না, ঠিক না? না না না, ক্লাস ক্লাস করবো। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে কে বলবেন? মেহেদী হাসান ভাই বলেন। মেহেদী ভাই বলেন, আছেন না নাকি? উনি সম্ভবত ঘুমিয়ে পড়ছেন, তাই? শব্দ আসতেছিল। হ্যাঁ। আচ্ছা, তাহলে বলবেন হলো আসাদ জামান ভাই বলেন। আসাদ জামান ভাই। আসসালামু আলাইকুম। মোবাজ্জেল ভাই বলতে যাচ্ছে। আচ্ছা, তারপরে আসাদ জামান ভাই বলেন। মোবাজ্জেল ভাই হাত উঠাইছে। মুফাজ্জল ভাই বলেন। আপনার দেখা যাচ্ছে না, ও আচ্ছা, এবার হ্যাঁ ঢেকে গেছিল। মুফাজ্জল ভাই জি হুজুর। সা বলেন। সি সু, সা সি সু, সোয়া সি সু। মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা তো বুঝতে পারলাম যে কিছুটা হলেও যে এটা আসলে সিমিলার সাউন্ড, এবং অনেক সময় দেখলেন তো যে সাউন্ডটা কিন্তু সিমিলার হয়ে যাচ্ছে, নাহলে সিমিলার হয়ে গেলে তো অর্থ ঠিক ঠিক থাকবে না, ঠিক না? সিমিলার হয়ে গেলে জি। কি থাকবে না, অর্থ ঠিক থাকবে না। তাহলে সাসিসু, সাসিসু, সসুইসু, সাসিসু, তারপরে সসুইসু, সাসিসু, সসুইসু, সাসিসু, সসুইসু। ক্লিয়ার? সি সু। আচ্ছা, এরপর আমরা জি চলে যাব হুজুর। সামনে। এরপরে সামনের অক্ষর হলো কা। এটা আরো জটিল। জটিল মানে কি, কাফ এবং ক এর মধ্যে খুব জটিলতা নেই। আহ এটা কা, ওইটা হচ্ছে ক, একটা হচ্ছে আ ধ্বনি আর একটা হচ্ছে ক ধ্বনি। বুঝতে পেরেছেন? একটা আ ধ্বনি আর একটা কি? ও, হ্যাঁ। অ। তো এই ক্লাস টাইমে মানুষের মানে, আচ্ছা, কা আর একটা হলো ক, একটা হলো কা আর একটা কি, ক, ক ক একটা কা আর একটা ক ক। তো এখানে একটা ক হচ্ছে আ ক। ধ্বনি কা আর একটা কি, একটা কা হচ্ছে আ আর একটা হচ্ছে ও, একটা আ আর একটা কা কি, ও। তাহলে এটা হচ্ছে ক, কা, আর এটা হলো কি, ক। ক আর এটা হলো ক কি, বাংলা ক, কি। আর এটা হলো কি, এটা হলো ওই উ, এটা হলো উ। উ উ, ক্লিয়ার? আর এটা হলো খ, জি। সি, কি উ।
এটা অনেকে আমরা মনে করি বাংলা খ এর মতো, একেবারে হুবহু খ না। এটা হলো অনেকটা ভেতর থেকে বাধা হয়ে হয়ে আসবে বাইরে। খ, খ, রি, ফু, খ, রি, ফু। ক্লিয়ার? আচ্ছা, এবার বলবেন হলো আমাদের মুফাজ্জল ভাই, বলেন এই দুটো বলেন, কাফ এবং কফ, এই দুটোর জবরদের পেজ দিয়ে বলেন। কা কি কু হ্যাঁ, অ রি উ আচ্ছা, ঠিক, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন হিমেল ভাই, বলেন। কা কি কু হুম। ক কি কু ক কি কি, ক কি কু ক কি কু, ক কি। তারপর খ খি খু। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে এরপরে আমরা চলে যাবো আনোয়ার হোসেন ভাইয়ের কাছে, দুবাই। বলেন কাকিকু, অকিকু। কাকিকু কিকু কাকিকু, ককিকু, কাকিকু, ককিকু, কিকু কাকিকু, কাকিকু ককিকু, কিকু কাকিকু, ককিকু। আচ্ছা, এরপরে কাকিকু বলবেন, রি এরপরে বলবেন আবু তালেব ভাই, বলেন। কাকিকু হুম, কিকু মাশাআল্লাহ। কিকু হ্যাঁ, মাশাআল্লাহ। এরপরে বলবেন খান মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই। কাকিকু কা তো মাদ হয়ে গেল, কাকিকু। কাকিকু হুম, কিকু হ্যাঁ, কিকু মাশাআল্লাহ। আচ্ছা, এখানে কোনটা কোনটা সিমিলার বলেন তো, জেরের ক্ষেত্রে সিমিলার কোনটা কোনটা, কি এবং কি। যদি আপনি কপটাকে সুন্দরভাবে উচ্চারণ না করতে পারেন তাহলে এটা কি এর মতনই হয়ে যাবে, ঠিক না? এই জন্য এখানে খুবই সাবধান। আচ্ছা, এরপর আমরা চলে যাব, এখানে খুবই সাবধানতা সূরা ফাতিহার প্রথম আয়াতেই আছে। এইটা কিন্তু আমরা বলেছিলাম অনেকটা ধাক্কা। আ ই উ, আর এটা কি আ ই উ। সবাই বলি আ ই উ, আ ই উ উ আ ই আ উ ই উ, আ ই উ আ ই উ, আ ই উ উ আ ই উ আ আ ই ই উ, উ আ ই উ আ ই উ আ ই উ আ ই উ, আ ই উ আ ই উ আ ই উ, আ ই আ ই উ উ আ ই উ, আ ই উ আ ই আ উ ই উ আ আ ই ই উ, উ আ ই উ আ ই উ, আ আ ই ই উ উ আ ই উ, আ ই আ উ ই ই উ উ আ আ ই ই উ, উ ও আ ই রি ই উ উ হা হি হু, হা হি হু হা হা হি হি হু হা হি হু, হা হি হা হু হি হু হা হি হু, হা হি হু হা হি হু হা হি হু, হা হি হা হু হি হু হা হি হু, হা হা হি হু হু হা হি হু, হা হি হু হা হি হি হু হু হা হি হু, হা হি হু হি হু হা হা হি হি হু হু। হা হি হি হু হু এবার দেখেন এখানে কিন্তু এই দুটো একসাথে উচ্চারণ করতে হবে, কিভাবে জানেন? আ, রা, ই, রি, উ, উ। বলেন, আমাদের আনোয়ার ভাই বলেন, আনোয়ার ভাই বলেন। আ আ ই ই উ উ হুম। আচ্ছা, এরপরে বলবেন হলো ইমেল ভাই, বলেন। আ আ ই ই রি, উ উ উ না, রু, উ রু। হুম। আচ্ছা, এরপরে বলবেন আবু তালেব ভাই, বলেন। আ ই উ আ ই উ
আরেকটু আ ই উ। আ এ উ আচ্ছা, এরপরে বলবেন হলো হা হি হু। আ হি হু আ হি হু আ হি হু। আ হি হু আ হি হু। আ হি হু আ হি হু। হি আ হি হু। আ হি হু আ হি হু। আ হি হু আ হি হু। আ হি হু তাহলে হা হি হু। আ হি হু আ হি হু। আ হি হু হা হি হু। আ হি হু হা হি হু। আ হি হু হা হি হু। আ হি হু আ হি হু। আ হি হু হা হি হু। আ হি হু আ হি হু। আ হি হু হা হি হু। আ হি হু আ হি হু। আ হি আচ্ছা, এগুলো আমরা একটু আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ। যেগুলো হচ্ছে না ইনশাল্লাহ প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। আমরা এখন চলে যাব অক্ষরের জায়গাতে ইনশাল্লাহ। আমরা কোন অক্ষর বলতে গেছিলাম? শুধু বাকি ছিল মানে কয়েকটা অক্ষর। 27 নম্বর পরে এটা পরে কোত্থেকে? 27 নম্বর পড়াইছেন। ওই 27। যে হামজা হামজা আচ্ছা, আমরা এখানে চলে যাব তাহলে 28। এখানে দেখেন, এটা আইনটা ফুল ফর্ম। আইন জবর আ, এটা আইনটা শুরু, এটা আইনটা মাঝখানে, এখানে আইনটা শেষে। এটা অনেকটা নোস প্লাস। যারা গ্রামের দিকে থাকেন তারা জানেন নোস প্লাস লাগে টিউবওয়েল খুলতে গেলে। টিউবওয়েল যাদের আশেপাশ বাড়িতে, তাদের টিউবওয়েল যদি আপনার কোনো পানি না ওঠে, তখন ওই মাথা খোলার জন্য নোস প্লাস লাগে। তারপরে হ্যান্ডেল খোলার জন্য নোস প্লাস লাগে। হ্যান্ডেল খোলার জন্য লাগে, এমনি প্লাস লাগে, রেন্স। তা এটা নোস প্লাসের মতো অনেকটা। আর এইটা হচ্ছে আইন। এখানে কিন্তু অনেকে গুলিয়ে ফেলে, এই আইনটাকে অনেকে মিম বলে ফেলে। কারণ হচ্ছে কি, মিমটা কিন্তু এইভাবে ফুল উপরের দিকে না, কিন্তু মিমটা কিন্তু নিচেও কিছুটা কি আছে এরকম, নিচ থেকে উপরে যায়। আর এই আইনটা কি নিচের নিচে দেখেন কোনো নিচে কিছু থাকবে না, এটা উপরের দিকেই থাকবে শুধু। এটা আইনটা মাঝখানে, আইনটা শেষে। আচ্ছা, এই হাটা কোথায়, মানে এটা কি? ও এটা আমি তো বলে দিলে হবে না। শুরুতে আচ্ছা, শুরুতে শুরুতে এটা কি অক্ষর এটা বলেন? এটা এটা হা জবর হা, এটা হা শেষে জবর বলার দরকার নেই, হা মাঝখানে হা সে মাঝে সে তাই বললে হবে, হা হা মাঝে। মাঝে আচ্ছা, এটা হা শেষে আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, এরপর হিমেল ভাই বলবেন এটা কোথায় কি? ফুল এটা প্রথমে। কিসের ফুল প্রথমে? হা হা অক্ষরের নাম বলতে হবে, মানে জবর দিয়ে উচ্চারণ করতে হবে। হ্যাঁ 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 প্রথমে। হা প্রথমে। প্রথমে। তারপরেরটা এটা মিডিলে। কি ওইটা? হা হা মিডিলে। মিডিলে। তারপরে এটা হা শেষে। মাশাআল্লাহ। এটা এটা প্রথমে। কি অক্ষরের নাম? আ আচ্ছা, আ এটা এটা আইন। আ এটা আইন না, আ হচ্ছে ফুল ফর্ম। এটা প্রথমে। ফুল ফর্ম। আ বললে হবে না। হা আইন বলা যাবে না, বলতে হবে আচ্ছা, এরপরে দেখেন এটা কোথায় কি? হা এটা সামনে। শুরুতে এটা শুরুতে। এটা এটা আ আ এটা প্রথমে। শুরুতে। শুরুতে প্রথমে। এটা 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 প্রথমে শেষে। এবং মিডিলে এবং শেষে। মিডলে এবং শেষে না, শেষেই। এটা মিডল শেষে হয়তো শুধু দাল জাল র ঝা
ওয়াও, এই আচ্ছা কয়টা আচ্ছা। অক্ষর মিডলে এবং শেষে একই রকম হয়। এটা হচ্ছে এটা শেষে। আর শেষে, মিডিলের আচ্ছা। মিডলের তো এই যে এইটা হচ্ছে মিডিলের হ্যাঁ হ্যাঁ, জি জি হুজুর, জি। জি। আচ্ছা, এরপর এইটা আ সা সা। সা শুরুতে সা, সা শুরুতে সা এটা প্রথমে, এটা সা এটাও প্রথমে। এটা কি সা অক্ষ বলতে হবে? সা 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 সা, সা 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 সা। সা 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 আর সা এইটা এটাও প্রথমে। সা নাম বলতে সা হবে আগে অক্ষর সা 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 শুরুতে। সা, সা সা এটা বা এটা বা প্রথমে। বা এটা প্রথমে না এটা না প্রথমে। না প্রথমে না প্রথমে। মা, মা এটা প্রথমে। তারপর মা কা এটা কা প্রথমে। লা লা এটা প্রথমে। তা এটা তা প্রথমে। ইয়া ইয়া এটা সে প্রথমে। মাশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন হলো এটা কফ, কা আপনার কা, ও কা, প প কা প এটা প্রথমে। কোথায়? ক, ও তা না তো কি? হুম, ক প্রথমে। তা প্রথমে। আর তারপর এটা ফা প্রথমে। পা প্রথমে তারপর হা আ প্রথমে। তারপর আ আ, আ এটা শেষে শেষে অথবা এবং মাঝখানে। মাঝে। শেষে অথবা মাঝখানে। মাঝে। আচ্ছা, আর এইটা আ ইয়া এটা আ শেষে। শেষে হুম। আচ্ছা, এটা অনেক সময় মডিউলেই হয়, শেষে এর পরে খুব কম আসে, একবার আসে না বলা যাবে না। এটা আ আ এটা আ প্রথমে। শুরুতে না, কখনো এইভাবে আসে না শুরুতে, এটা হয় শেষে থাকে, সেপারেট। সেপারেট, আচ্ছা এটা সেপারেট। শেষে এবং সেপারেট থাকে। এটা শেষে র র মিডলে অথবা এবং শেষে। 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 এটা রা জ শেষে শেষে অথবা শেষে মিডলে মিডলে। এবং অথবা শেষে। মিডিলে। এটা দা 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 রা মিডলে অথবা শেষে, শেষে। শেষে এবং মিডিলে। এইটা যা যা রা শেষে মিডলে এবং অথবা মিডিলে। শেষে। আচ্ছা, তারপরে হলো এইটা হচ্ছে গয়েন ফুল ফর্ম, এটা গয়েন জয়েন শুরুতে, এটা গয়েন মাঝে। তাহলে এটা আইনের মতনই, শুধু নোক্তা আছে। তাহলে এইটা কি? এটা হচ্ছে খ প্রথমে, এটা খ মাঝখানে, এটা খ শেষে। একটা জিনিস মনে রাখবেন, জিম হা খ কিন্তু একই রকম, শুধু নোক্তার পার্থক্য। জিম হলে নিচেই, খ হলে উপরে, আর হাতে নোক্তা নাই। এটা গ আ না, গ কিন্তু আমরা শুরুতে একটু আগে গ বলেছি গ গ গ গ গ গ শুরুতে শুরুতে। তারপর শুরুতে। খ খ শুরুতে। শুরুতে এটা খ শেষে। এটা খ খ প্রথম। শুরুতে শুরুতে। এটা খ ফুল খ ফর্ম। এটা গ গ মিডলে। এটা খ খ মিডলে। এটা গ গ গ শেষে শেষে। শেষে এটা খ শেষে। খ শেষ এটা গ গা শুরুতে। শুরুতে আচ্ছা, এরপর হলো এইটা কোথায় কি? বা বা শেষে। বা বা শেষে শেষে। এইটা না না শেষে না না শেষে। শেষে। এটা সা সা শেষে শেষে। সা শেষে। এটা সা 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 শেষে। শেষে শেষে। এইটা সা 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 শেষে শেষে। এইটা সা তা তা সা শেষে শেষে। এইটা ইয়া ইয়া শেষে। ইয়া শেষে। শেষে আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে হলো এইটা মা, মা মা শেষে। শেষে। মা এটা শেষে কা কা শেষে। শেষে। না এইটা লা লা শেষে। শেষে। এইটা আ আ এটা হলো এটা শেষে অথবা মিডিলে। আচ্ছা, ধরে নিলাম। এইটা আ এটা ইয়া শেষে। শেষে থাকবে। এটা শেষে, মিডিলে। মিডিলে এরকম আসে না, মানে ইয়ার আকৃতিতে আসে না, কিন্তু এরকম একটা এরকম আসে।
এটা যেমন নোক্তা নেই, এটাও নোক্তা নেই, এটাও কিন্তু মাঝখানে আসে, ঠিক না? আচ্ছা, এরপরে এইটা এটা শেষে অথবা সেপারেট আছে। না, এটা শেষে সেপারেট থাকে এইভাবে, হামজা কখনো কারোর সাথে যুক্ত হলে এরকম থাকে না। আচ্ছা, এইটা আ শেষে, বা শেষে, তারপরেরটা অ ও শেষে, শেষ। শেষে নাকি? হ্যাঁ। অ অ এরপরে এইটা আ শেষে, অ আ আ শেষে, তারপর আ আ ইয়া শেষে, শেষে, এটা হলো হা শেষে, তারপর যা শেষে, আ আ এটা শেষে। র রস ফুল ফর্ম। শুরুতে, বা ফুল ফর্ম এবং শুরুতে, শুরুতে। বা ফুল ফর্ম দা মনে রাখবেন, দাল জাল র জা ওয়াও, এই পাঁচটা অক্ষর শুরুতে এবং ফুল ফর্ম একই। এই পাঁচটা অক্ষর ফুল ফর্ম এবং শুরুতে একই একই, রকম থাকে শেপ। শুরুতে এবং ফুল ফর্ম ফুল কিরকম ফর্ম কিরকম থাকে? একই রকম। একই রকম থাকে। আবার মাঝখানে আর শেষে একই রকম থাকে। ক্লিয়ার? জি। কি কি অক্ষর? দাল জাল র দাল জা জাল র যা এবং অও। ওয়াও এবং জল জল রস। ওয়াও। মনে রাখবেন। আচ্ছা, আমাদের তো সূরা ফাতিহার টাইম চলে এসে গেল আবার। এগুলো অবশ্য সবগুলো পারবেন আপনারা ইনশাল্লাহ, তবে আগামী ক্লাসটা খুবই জরুরি। আগামী ক্লাস থেকে কিন্তু অক্ষরের ক্লাস শেষ। আগামী ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হলো তাজবিদের রুলস পড়বো, এবং এই রুলস গুলো